পারতো না, এই জন্য মাদ্রাসা না থাকার কারণে, ওস্তাদের সংস্পর্শ না থাকার কারণে কি হতো না, ইলমে দিন শিক্ষা করতে হতো না। যদি সে অনেক মুজাহাদা করতে চায় তাহলে সে পারবে। যেহেতু আগের যুগের আকাবেররা ওখানে যে দেশ ছেড়ে চলে গেছেন, এবং যেখানে ওলামা মাশায়েখ আছে সেখানে যেয়ে তারা কি করছেন, শিক্ষা করছেন। এই যে মাদ্রাসাই নিজাম যেটা, এটা অনেক পরে চালু হয়েছে। তার আগে তো যেখানে হুজুর আছে সেখানে হুজুরের বাড়িতে যেয়ে ছাত্ররা শিখতো, যেরকম হযরত আশরাফ আলী থানভী, তারপরে তারও আগের যেগুলো আছে, ওরা কি করতো, মনে করেন যেখানে আলেম আছে ওখানে চলে যেত, যায় ওখানেই থাকতো, কোথাও লজিং অথবা কোথাও জাগির হিসেবে থেকে খাওয়া দাওয়া করতো আর পড়াশোনা করতো। আর এখন আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছে, এলাকায় এলাকায় বড় বড় মাদ্রাসা করে দিচ্ছেন, তো এটা সহজ। হুজুর, আপনার জি, তোমার থেকে রাসেলদের এই ডাক্তার সাহেবের বাসা কত দূর? আমাদের ওখান থেকে হুম। এমনি 180 কিলো হবে। রাসেল সাহেবকে দাওয়াত দেন, আপনারা ওখানে একটা এই ঈদে মিলাদুন্নবী করেন, ঈদের নামাজটা কখন পড়বেন টাইমটাও দিয়ে দিয়েন, আর ওটা একটা মাহফিল করেন। বেচারা বিপদে পড়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঈদে মিলাদুন নবী থেকে সিরাতুন নবী ভালো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী সুন্নত মোতাবেক যদি চলা যায়, তাহলে ঈদে মিলাদুন নবীর থেকে আরো বেশি ফায়দা হবে। এটাও আজকে হওয়ার কথা ছিল, বুঝছেন হুজুর, এটা আজকে হওয়ার কথা ছিল। ওই যে জামাত ইসলাম করছে তো এখানে, মানে প্রোগ্রামটা ক্যান্সেল করছে। আহলে সুন্নতল জামাতের লোকজনের আবার বেশি তো এখানে, মানে হুজুর মৌলানারা বেশি। তো ওনারা এই প্রোগ্রামটা করার কারণে ওনারা হয়তো দুই দুই পক্ষের একটা সাংঘর্ষিক বেঁধে যেতে পারে বলে ওনারা এটা আগামী শনিবারে নিয়ে গেছে সিরাতুন নবী পালন করার জন্য। যাক। তবে ওনারা সিরাতুন নবী বাজার কেন্দ্রীয় মসজিদে ওনারা করতেছে আজকে দেখলাম, মানে বাজার মসজিদে, অর্থাৎ ওনাদের কার্যক্রম গুলা। তো বড় ধরনের রেলি হবে সিরাতুন নবী ইসের জন্য শনিবারে। সামনে শনিবারে নাকি? সামনে শনিবারে, মানে আমাদের এখানে আবার আহলে সুন্নত ওয়াল জামাতের লোকজন বেশি তো, হয়তো দুই পক্ষের সাংঘর্ষিক বেঁধে যেতে পারে। এই জন্য প্রশাসনও মনে করেন যে করছে। হ্যাঁ, যে দুই পক্ষকে একটু বুঝাইছে যে আপনারা আজ করেন, ওনারা হয়তো আগামীকাল করবে বা এটা করবে, সেই হিসাবে যেহেতু জামাত আজকে রাজনৈতিক কারা করছে? আজকে কারা করছে? আহলে সুন্নত ওয়াল জামাত। ও, মানে আপনারা করছেন আর কি? আমি না, কথাটা কেমন বলেন, আমি বলতেছি না, মানে আমরা বলতেছি যে এখানে আহলে সুন্নত ওয়াল জামাতের। ওই তো আপনার আপনার দলের লোক না আহলে সুন্নত? হ্যাঁ আহলে সুন্নত আপনি করেন না? হ্যাঁ, আমি আমি সাপোর্ট করি, কিন্তু আমি ওইভাবে অতটা, মানে কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতা নাই, কারণ আচ্ছা ঠিক আছে, আজকে হইলো, এখন পড়াশোনা একটু যাই নাকি? আচ্ছা, 4 ইয়ার পড়া, 4 ইয়ারের পরে 4 ইমাম হবে। 4 ইয়ার, 4 ইয়ার হয়নি নাকি? না, 4 ইয়ার পড়া ছিল। পড়া ছিল, আচ্ছা শুনি একটু নাকি পড়াশোনা। 4 ইয়ার ফার্স্ট ইমাম বলেন দেখি। পড়বে না কে পড়বে বলেন? বলেন, একজন বলেন, বললেই হলো। চার আচ্ছা, ইয়ার হযরত। হযরত রাসূল আকরাম মুফতি সাহেব, সাল্লাল্লাহু। এখানে ভুল হ্যাঁ, হচ্ছে। ঋতু থেকে পড়া ছিল, ঋতু থেকে। ঋতু থেকে। তাই না? ঋতু ভুল, তো হয়ে গেছে গা। আপনার বোধহয় দাগানো নাই, 9 তারিখে ক্লাস হয়েছে, 9 তারিখে পড়া দেওয়া ছিল ঋতু। ও, তাহলে মৌসুম থেকে শুরু। জি, জি, মৌসুম। শোনেন, মৌসুম নয় থেকে তারিখে চার পড়া ইয়ার দেওয়া ছিল। সহ। হ্যাঁ, মৌসুম ছিল এবং 4 বন্ধু, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 বন্ধুর ছিল। জি বলেন। আচ্ছা, মৌসুম মানে ওয়েদার। হুম, मौसम 5 होते हैं, জি। মানে মৌসুমের বাংলাটা যেন কি? মৌসুমী বাংলা ঋতু, ঋতু, ঋতু 5টা হয়। হ্যাঁ, ঋতু 5টা হয় না, আরেকটা কি যেন বলে, আরেকটা যেন কি ভাষায় বলে। আচ্ছা, কাল, যারা কাল, 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 হুম 5টা কাল। যারা गर्मी, बरसात, खजाऊ, শাহজাহান, বাহার, বাহার। হুম, যারা মানে শীতকাল, গরমকাল, বর্ষাকাল, খজা মানে শরৎকাল, বাহার মানে
বসন্তকাল। বসন্তকাল, হ্যাঁ। জি। যারা যারা মানে ঠান্ডা। যারে মে কড়কে কারাকি। কি, হ্যাঁ, कड़ाके की। কারাকে কি বরস সর্দি পড়তে হয়। হুম। শীতকালের সময়, ঠান্ডার সময় কঠিন ঠান্ডায় সর্দি কনকনে পড়ে, শীত। ঠান্ডা হুম, পড়ে। হুম। কনকনে শীত পড়ে। কনকনে শীত পড়ে। সা সাবিম নুন এটা কি? शबनम, शबनम और और शबनम और कोहरी हम्म, खु- कोहरे खुरी का का जोर होता है। रोज होता है। जोर এটা होता ভালো है, করে। जोर, जोर होता है। शबनम और खुरी का कोहरे, जोर होता है। कोहरे का कोहरे কথাটা का আবার কোহরে কা, মানে কুয়াশাকে কোহরে কা বলা হয়। ও আচ্ছা আচ্ছা, কুয়াশাকে শবনম কোহরে কা। আবার কোহরে কা জোর হতা হয় মানে ঠান্ডা আবার না, কুয়াশা এই যে, তেজ বাড়ে। হ্যাঁ, ইয়া রাত শীতের কারণে, লম্বে শীতের হো কারণে দূরে হুম, দেখা যায় না, অন্ধকার হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, অন্ধকার রাত হয়ে যায় লম্বে এবং হতি অনেক তেজ হ্যায়। বের হয়। হ্যাঁ। রাত্র লম্বা হয়। হুম। पढ़ने का खूब मौका मिलता है। হুম। পড়াশোনা করার অনেক সময় মেলে। জি। দিন ছোটা होता है। দিন হুম। ছোট হয়। थोड़े देर में खत्म हो जाते हैं। অল্প সময়ের হুম। ভেতরেই শেষ হয়ে যায়। হুম। बच्चे धूप का धूप खाते हैं। হুম। বাচ্চা বয়রা রৌদ্র হুম। তাপায়। হুম। লোক মোটে মোটে লিহাফ লেহাফ ওড়তে করতে হ্যায়। হ্যায়। মানুষজন মোটা মোটা লেপ গায়ে দেয়। না, মোটা আচ্ছা, মোটা পোশাক। রুই, লিহাফ মানে পোশাক। হুম। হ্যাঁ রুইদার কি বান্দি, রুইদার বান্ডি। বান্ডি পেহেনতে হ্যায় হুম। মানে তুলার তুলা উলের জাতীয় পোশাক, তুলা পোশাক জাতীয় পরে। উড়ের জামা কাপড় পরে হুম। ওদের পরে। मस्जिदों में गरम पानी का इंतजाम होता है। হুম। মসজিদে গরম পানির ব্যবস্থা করা হয়। জারে হুম। মে এটা কি সিন বা যা সবজিয়াঁ, সবজিয়াঁ। सब सब्जियों जारे में সবজি। सब्जियों खूब मिलती है। হুম। হ্যাঁ, ঠান্ডার সময় অনেক সবজি পাওয়া যায়। হুম। আচ্ছা কি শালজুম। সিন লাম জিম মিম শালজুম, শালজুম, সালজুম। শালজুম। হুম। হুম। শালজুম, সালজুম আলু, একটা আর কি টমাটোর, একটা ফল। সালজুম আলু টমেটোর, তারপরে টমেটো টমেটোর টমাটর। আওয়ার শাক হোতা হয়। সবজুম মানে হচ্ছে ওই যে হুজুর একটা শালগুম একটা আছে না ওইটা মনে হয়। হ্যাঁ, শালগম, শালগম ওটাই। শালগম আলু টমেটো আবার শাক পাওয়া যায়। হুম। আচ্ছা, আমরুদ এটা গাজর, কি জিম র গাজর, গার্জ গাজর, গাজর হ্যাঁ। গাজর, গাজর, আমরুদ গাজর আওয়ার मूंगफली। मूंगफली মুগফলি। भी হুম। खाने में आते हैं। হুম। আচ্ছা, আমরুদ মানে হচ্ছে পেয়ারা, গাজর হুম। এবং মুংফলি মানে হচ্ছে বাদাম। হুম। বাদামও খাওয়ার জন্য পাওয়া যায়। হুম। আচ্ছা, গরমি এটা কে পড়বে পড়েন। ডাক্তার সাহেব পড়েন। गर्मी, गर्मी में खाब लू चलती है। হুম। दिन में খুব दिन में দ্রুত। बाहर निकालना मुश्किल हो जाता है। অর্থাৎ হুম। গরমি গ্রীষ্মকালে প্রচুর তাপদাহ হয়, দিনের বেলা বাইরে বের হওয়া কষ্টকর হয়, হুম। মানে হয়ে যায়। আহ, লোক বরফ পিতে হয়, অর্থাৎ লোকজন বরফ পান করে, কাপড়ে বাড়ি পহনে যাতে হয়, হুম। পাতলা কাপড় পরিধান করা হয়। করা হয়। পৌধে সুখর মূর্ছা যাতে হয়, অর্থাৎ হুম। চারাগুলো মানে শুকিয়ে যায়, অর্থাৎ নিস্তেজ হয়ে যায়। দেখতে হয়। হ্যাঁ। সবজিয়া কাম হতি হয়, সবজি উৎপাদন কম হয়। আম আম খরবুজে সন্তে আওর লিমু মিলতা হয়,
অর্থাৎ আম, এদিকে খারবুজা জাতীয় ফল, তরমুজ তরমুজ বাঙি তরমুজ বাঙি যেটা বলে, বাঙি মালটা অর্থাৎ লেবু পাওয়া যায় আর কি। আচ্ছা। তারপরে লিমু লিমু কা শরবত বানতা হয়, অর্থাৎ লিমু মানে তো লেবু শরবত তৈরি করা হয়। রাতে ছোট্টি হতি হয়, রাত ছোট হয়ে যায়। দিন বড়ে হতা হয়, অর্থাৎ দিন বড় হয়ে যায়। হতে হ্যায়। লোম লম্বি লম্বি কাকরি আওর লড়কি তরকারি মুফিদ হতি হয়, অর্থাৎ লম্বা কাকরি অর্থাৎ শশা জাতীয় যেটা বলে চিকন যে, এবং তরই লাউ তরই হ্যাঁ, হুপা 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 চিচিঙ্গা। তরই চিচিঙ্গা, হ্যাঁ চিচিঙ্গা। হ্যাঁ, চিচিঙ্গা অর্থাৎ অর্থাৎ হচ্ছে লেগা, এবং লাউ উপকারী মানে তরকারি উপকারী হয়। তারপরে এদিকে বরসাত বরসাত হুম। মানে বর্ষাকাল, বরসাত হুম। মে পানি খুব বর্ষাতা হয়, বর্ষাকালে বরসতা बरसता है बरसता বর্ষাতা है। হয়। বর্ষাকালে প্রচুর ভারী মানে অর্থাৎ বর্ষিত হয়। বাদল গড়গড়াতে ঝমঝম পানি বর্ষাত হয়, অর্থাৎ মেঘ গর্জন করে, মানে গড়গড়াতে মানে গর্জন করে, ঝমঝম বৃষ্টি হয়। হুম। জমিন পর হার তরফ সবজা উগ আতা হয়, হুম। জমিনের উপর প্রত্যেক দিকে সবুজের উৎপাদন হয়। চারু তরফ আর হুম। ইয়ালি নজর আতি হয়, অর্থাৎ হুম। চতুর্দিকে চতুর্দিকে। সবুজের নজর আসে। আকসার 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 বাদল ছায়া রাতা হয়, অর্থাৎ হুম। বেশিরভাগ সময় আকাশে মেঘাচ্ছন্ন থাকে, অর্থাৎ মেঘলা থাকে। সাপ হুম। বিচ্ছু বহুত নজর আতা হয়, অনেক সাপ বিচ্ছু निकलते हैं निकलते हैं। निकलते हैं। হ্যাঁ, आता है निकलते हैं। निकलते हैं। पढ़ने लिखने में जहमत होती है, অর্থাৎ লেখাপড়া কষ্ট হয়, কষ্টকর হবে, কষ্টকর। কষ্টকর হয়। খিজা আচ্ছা। খিজা হেমন্তকাল, খিজা মুক্তা আচ্ছা সার। ঠিক আছে, পড়া দেই, সময় চলে যাচ্ছে অনেক নাকি। हम्म। আজকে শেষ আচ্ছা। করাই দিন। না আজকে না, কালকে শেষে আরেকদিন লাগবে, এখনো মেলায় আছে বুঝতে। अच्छा चार यार दीदी है चार इमाम। না, চার ইমাম। চার ইমাম পড়া ছিল, কিন্তু এটা কিন্তু কেউ পড়ে নাই। চার चार ইমাম। इमाम छिलो জি, না না ना ছিল चार না। इमाम छिलो ना। চার ইমাম। আচ্ছা। রেকর্ডটা কি দেখছেন মাঝ- মুফতি সাহেব? গত चार यार छिलो चार इमाम छिलो ना। ও হ্যাঁ, 4 ইয়ার ছিল, ঠিক আছে ঠিক আছে, 4 ইয়ার ছিল। চার ইমাম মানে চার ইমামগণ, ঠিক আছে। मजहब इस्लाम को समझने और समझाने के लिए जिन बड़े बड़े आलिमों ने जान तोड़ कोशिश की है, और उनके मानने वालों की तादाद बहुत ज्यादा है। मजहब ইসলামকে ইসলামকে বোঝার জন্য, মাযহাব এবং ইসলামকে বোঝার জন্য এবং বোঝানোর জন্য, নিজে বোঝা এবং অপরকে বোঝানোর জন্য, সমঝনে আর সমঝানে, ঠিক আছে, নিজে বোঝা এবং অপরকে বোঝানোর জন্য যে বড় বড় আলেমরা অনেক কষ্ট মুজাহেদা করে কি করছেন, মাসালা বের করছেন, ঠিক আছে। কোশেশ কি মানে কি এখানে অষ্ট মুজাহাদা কিতাবাদি লিখছেন এবং কোরআন শরীফ থেকে তারা মাসালা ইস্তেমবাদ করে দিয়েছেন। শরীয়তের মধ্যে যা দরকার, মনে করেন যে নামাজ ফরজ, নামাজের ফরজের হুকুম কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নত কয়টি, তারপরে হচ্ছে ওযু করার তরিকা, এখান থেকেই বের করছেন তারা মেহনত করে করে, ঠিক আছে। কারণ এই যুগে এই যুগে ইমামরা ছিল কি অনেক জেহেনি, বুঝতে পারছেন, এই জেহেনি, এবং তারা অনেক জ্ঞানের অধিকারী ছিল, অনেক হুজুর মেহনত এই করতো। আপনি এই যে নিটটা কোন জায়গা থেকে হাওলাত নিয়েছেন এত বড়? জি। এই যে আপনার এটা ওই যেটাতে ইশারা করছেন কালো ব্লু, এটা কোন জায়গা থেকে হাওলাত নিয়েছেন? ও, এটা রেকর্ড থেকে আছে, স্ক্রিন শেয়ার করলে এটা হুম। লেখার অপশন দেওয়া যায়, তাই ও, আমি লেখা যায়। বোঝা যাচ্ছে না? বোঝা যায়। অনেক বড়, আমি ইন্ডিয়ান থেকে আবার হাওলাত নিলেন নাকি। না, মুফতি সাহেবকে ট্রেনিং দেওয়ানো লাগবে, বুঝছেন আরে মুফতি মনে সাহেব? হয় তোর কোশিশ কি। আচ্ছা, আলেমরা মানে তখনকার আলেমরা তারা অনেক কষ্ট মুজাহাদা করে মাসালা বের করে দিয়েছেন। কোশিশ কি হ্যাঁ, ও মা তাদেরকে মানে অনেক লোক, বহুত সে জিয়াদা, আহ, তাদের অনুসারী অনেক লোক আছে, ঠিক আছে। তার যেরকম
আচ্ছা, ও চার হ্যাঁ, মানে ওই লোকগুলো হচ্ছে চারজন, ঠিক আছে। ও চার হ্যাঁ মানে কি, এই লোকগুলো হচ্ছে চারজন। জো আইম্মা আরবা, ইয়া চার ইমাম, যাহাকে আইম্মা আরবা বলা হয় অথবা চার ইমাম বলা হয়, ইয়া চার ইমাম, চার ইমাম বলা হয়। কাহলা কাহলাতে হ্যাঁ, যাকে চার ইমাম বলা হয়, ঠিক আছে। উনকে নাম ইয়ে হয়, তাদের নাম ইহা: হজরত ইমাম আবু হানিফা, হজরত ইমাম মালিক, হজরত ইমাম শাফি, হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুমুল্লাহ তাআলা। এখানে বললো হজরত আবু হানিফা, হজরত ইমাম মালিক এবং হজরত শাফিঈ এবং হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ তাআলা, रहमतुल्लाह अलैह। उन्हीं हजरत के उन्हीं हजरत के नामों के निस्बत से मुसलमान हनाफी, मालिकी, शाफिई और हम्बली कहलाते हैं। মানে এই ইমামদের নাম অনুযায়ী তাদের নামের দিকে নিসবত করে হানাফি বলা হয়, শাফি বলা, হানাফি বলা হয়, মালিকি বলা হয়, শাফি বলা হয় এবং হাম্বলি বলা হয়। বুঝতে পারছেন? মানে এই চার ইমামের জন্যই বলে না আমরা কি, আমরা কি মাযহাবের অনুসারী, আমরা হানাফি। কে কেউ আছে হচ্ছে যে শাফি মাযহাবের লোক, সে শাফি। আর সৌদি আরবে যারা আছে তারা মালিকি বা হাম্বলি, ঠিক আছে। মানে এক এক জায়গায় এক এক ইমামের অনুসারীরা আছে, এবার তাদের তাদের নাম অনুযায়ী বলা হয়, নিসবত করা হয় হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। বুঝতে পারছেন? বলাতে হ্যাঁ, ये सब हजरत হক পর থে, এই সমস্ত হজরত গুলো, যারা ইমাম গুলো হকের উপর ছিল, ঠিক আছে। अपने अपने जमाने में हर एक ने गाफिल मुसलमानों को যেটা হয় चुमका हाँ, चुमकाने চুমকানে কি चमकाने की कोशिश की। মানে প্রত্যেকটা ইমামগণই, প্রতিটা ইমামগণই নিজ নিজ জামানায়, মানে যে যে সময় আসিছেন, তার জামানায় যে লোকগুলো ছিল, ঠিক আছে, যে সময় আসছেন হযরত সাহাবীর পরে আসছিল হচ্ছে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ। তারপর হচ্ছে, তারপরে শেষের দিকে মালিকি, তারপরে হচ্ছে শাফিঈ, তারপরে হচ্ছে হাম্বলি। এরা আসছে পর পরে। তো সবার আগে এসেছিল কে? হানাফি। হানাফি সাহাবীকে দেখছেন। অনেক কয়েকজন সাহাবীকে দেখছেন হানাফি। হ্যাঁ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তো ওই জামানায় তারা প্রত্যেক हर एक ने गाफिल मुसलमानों को चुनका अ, চমকানে কি কোशिश की, মানে কি, তাদেরকে দ্বীনের উপর নিয়ে আসার কি করছেন? চেষ্টা করেছেন। চেষ্টা করছে? চেষ্টা করেছেন বা যারা গাফেল ছিল তাদেরকে আরো মেহনতি বানাইছেন। চমকানে মানে এখানে কি চকচক চকচক হবে না, এখানে তাদেরকে মেহনতি বানাইছেন। ইমানের উপর মেহনত করা, ইমানের উপর চলার জন্য তাদেরকে কি করছেন? এ, তাদের পিছনে মেহনত করছেন। কোশিশ কি, চেষ্টা করেছেন। और इन्हीं इस्लाम के अहकाम पर अमल करने का आसान तरीका बताया। তারাই উन्होंने মানে কি, তারাই মানে ইমামগণরা ইসলামকে আহকাম মানে ইসলামের হুকুম আহকাম আমল করার জন্য আসান তরিকা বলেছেন। মানে মানুষের সহজ যেটা তরিকা বলে সহজ দিয়েছেন। তরিকা বলেছেন, হ্যাঁ। মানে যেটা করলে সহজ হয়, কঠিনের থেকে মানুষ কি হয়, এ, ছাড় পায়। তারা মনে করেন যে অজু করার তরিকা যেগুলা আছে, এটা যদি মানুষ যদি না করতো, মাযহাব না মানতো বা তারা যদি মেহনত না করে দিত, তাহলে এমনি সাধারণ লোকের জন্য কি হতো, কষ্ট হয়ে যেত। তারা সবসময় কি করতো, গোসল করে নামাজ পড়তো, অজু আর করতো না। কারণ সে ইস্তেমবাদ করতে পারেনি, গোসল করা দরকার, না অজু করা দরকার, তারা কি করবে, গোসল করেই নামাজ পড়বে। কয় না, পাক পবিত্র হতে হবে গোসল করে। অথচ তারা আসান তরিকা বাতায় দিয়েছেন, অজু করতে হবে কেমন করে, সমস্ত মুখ ধুতে হবে, দুই হাতে কোন সহ ধুতে হবে, মাথা মাসে করতে হবে এবং কি দুই পা টাকনু সহ ধুতে হবে। তো এগুলা সহজ করে দিয়েছে না, প্রতিবার গোসল করা মানুষের জন্য কষ্টকর নয়। তো এরকম তারা কি করছেন, মাসলা বের করে দিয়েছেন। আরো অনেক মাসালা আছে শরীয়তের মানার জন্য, যে যে তরিকা, মানে যে কাজের জন্য যে মাসলা দরকার,
ওকে বিবাহ শাদীর জন্য যে মাসলা দরকার, তারপরে যে মানুষ এখন তালাক হইতেছে অনেক, তালাকের জন্য যে মাসলা দরকার, তারা কি করছেন, মেহনত করে বের করে দিয়েছেন। এখানে বলছে আসান তরিকা বাতায়া, সহজ পদ্ধতি বাতায় দিয়েছেন, বলে দিয়েছেন। উনকা মাকসাদ এক থা, তাদের উদ্দেশ্য এক ছিল। ঠিক আছে, এই যে এই হানাফি শাফি মালিকি হাম্বলির উদ্দেশ্য কি ছিল? উনকা মাকসাদ এক থা, তাদের উদ্দেশ্য এক ছিল। উনকা আকিদা এক থা, তাদের আকিদাও এক ছিল। ঠিক আছে, और उनके उसूल भी एक था, उसूल भी एक ही था, एक ही थे। তাদের উসুলও কি ছিল? একই ছিল। अलबत्ता बाज फरो और मामूली बातों में, मामूली बातों में अ, उनके समझने और अमल करने का ढंग जुदा जुदा था। মানে এখানে বলছে তাদের বা তাদের কিছু কিছু ফরই বিষয়, ফরই মানে কি, কোন একটা ফরই মানে তার আনুষঙ্গিক বিষয়। তার মানে নামাজ ফরজ সবারই কাছে, ঠিক আছে, নামাজ ফরজ সবারই কাছে, তারপরে উজু করা ফরজ সবারই কাছে, পাক পবিত্র হওয়া ফরজ সবারই কাছে। তো এখানে বলছে ফরই আর মামুলি। তো মনে করো উজু করার ফরজ, কেউ বলছেন কয়টা, 4টা, কেউ বলছেন 5টা, কেউ বলছেন 6টা, এরকম করে করে কি করছেন, তারা ফরই ভাবে ইয়া করছেন। আর অজু সবার কাছেই ফরজ, এটা সবার কাছে কি ছিল, একমত ছিল। আর এটা এগুলো মাসালার ইখতিলাফ পাবেন আপনারা যখন সামনে কিতাব পড়বেন বড় বড়, যেরকম আহ মালা বুদ্দা মিনহু আছে, তারপরে আবার আছে উসুল, আহ তারপরে আরেকটা কি জানি আছে, ওগুলাতে আরো বিস্তারিত আসে। মানে হানাফি হানাফি এটা বলছেন, মালিকি এটা বলছেন, মানে শাফি সবার এটা নিয়ত বলছেন। একই ছিল, জি, কিন্তু আমল করার তরিকা আলাদা আলাদা ছিল জি, আর কি। আলাদা আলাদা ছিল। মামুলি बातों में उनके अ, उनके समझने समझने और और अमल अमल करने करने के का ढंग ढंग जुदा 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 था, था। আলাদা আলাদা মানে ছিল। বোঝা একই ছিল, কিন্তু আমল করার তরিকা আলাদা হুম, আলাদা ছিল। হুম, কেউ বুকে হাত বাঁধবে, কেউ নাভির নিচে হাত বাঁধবে, কেউ জোরে আমিন বলবে, হুম, কেউ আস্তে আমিন বলবে। এই জি, এগুলো। আচ্ছা, দোয়া। দোয়া। আয়ে খোদা, হে প্রভু, তু মেরে গুনাহোं को মাফ কর, তুমি আমার গুনাহসমূহকে মাফ করো। ঠিক আছে, আয়ে সত্তার, হে সত্তার, তু মেরে আইবু পর পর্দা ডাল, তুমি আমার দোষ ত্রুটির উপর পর্দা মানে ঢেকে দাও, দোষ ত্রুটিকে ঢেকে দাও। আয় মালিক আল মুলক, মালিক আল কুলুব, হে কলবের মালিক, মালিক। তু মালিক আল কুলুব, এটা হম, আয় এ মালিক আল আমার কুলুব, কলবের মালিক। হে কলবের মালিক, তু দিলু কে ভেদ জাননে ওয়ালে হ্যাঁ, তুমি দিলের খবর জানো, বা দিলের কি, দিল কি চায় এটা জানে, আল্লাহ তাআলা জানে। হাম তেরি গুনাহগার বান্দা হ্যাঁ, আমি তোমার গুনাহগার বান্দা। তুহি হামকো রাহ হেদায়েত দেখা সাকতা হ্যায়, তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাতে পারো বা দেখাও, তুমি আমাকে বা আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাও। আহ, তুহি হামকো গুমরাহি সে বাঁচা সাকতা হ্যায়, তুমি আমাকে আমাদেরকে, হামকো মানে কি, আমাদেরকে আহ, পথভ্রষ্টতা থেকে বাঁচাতে পারো। বাঁচা সাকতা হ্যায় মানে বাঁচাতে পারো বা বাঁচাও। अच्छा, हमारा कोई काम ऐसा नहीं जिस जिसमें तेरी इमदाद की জরুরত নেই না হো, আমাদের কোনো কাজ এরকম নাই যে যার যাতে তোমার সাহায্যর জরুরত হয় না। মুখাপেক্ষি নয়, বা জরুরত হয় না, মানে সাহায্য ছাড়া হয়ই না কোনো কাজ, হ্যাঁ, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া হয় না। ঠিক আছে, করতেই পারি না। हमारे জি, हमारे हमारे कोई काम ऐसा नहीं है, আমাদের কোনো কাজ এরকম নয়, মানে আমাদের কোনো কাজ এমন নয় যে এরকম নয় যে जिसमें तेरी इमदाद की जरूरत ना हो,
যার মধ্যে তোমার সাহায্যের জরুরত হয় না, মানে সমস্ত কাজের মধ্যেই আল্লাহ তাআলার সাহায্যের কি হয়, জরুরত হয়, দরকার। দরকার। हमको आपने बख्शिश बख्शिश का उम्मीदवार बना और आतिश दोजख में जलने से बचा। আমাদেরকে হামকো মানে আমাদেরকে আপনি বকশিস কা উম্মিদওয়ার বানা, মানে কি আপনার বকশিসের আহ, উম্মিদওয়ার মানে হচ্ছে আপনার আশাবাদী, হ্যাঁ, আশাবাদী বানান, আশাবাদী। আপনার হুম, ক্ষমার আশাবাদী বানান। ঠিক আছে, হামকো হুম। আপনি বকশিস কা উম্মিদওয়ার বানা, মানে আমাদেরকে আপনার ক্ষমার উম, কি বললাম যে আশাবাদী বানান। আশাবাদী বানান। ঠিক আছে, আর উম্মিদওয়ার আতিশে মানে দোজখ, আশাবাদী, আশাবাদী। হুম, হ্যাঁ, আশাবাদী বানান। তারপর হচ্ছে হুম। और आतिश दोजख में जलने से बचा, মানে দোজখের আগুন আতিশি থেকে, দোজখ মে জ্বলনে সে বাঁচায়। দোজখের আগুন থেকে, দোজখের আগুনে জ্বলার থেকে বাঁচান। বাঁচান। আচ্ছা, আল্লাহ বাঁচা লে মেরে, আল্লাহ বাঁচা লে, জি। আল্লাহ তুমি আমাকে বাঁচাও এবং আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আজিজ হো মে সব কুছ হ্যায় মেরা তেরে হাওয়ালে, আমি অক্ষম সবকিছুকে হেফাজত করা, আমার সবকিছু হেফাজত করা থেকে আমি অক্ষম, আমার সবকিছু তোমার হাওয়ালায় আছে বা তোমার হাওয়ালায় করে দিলাম। মেরে মেরা মেরা তেরা হাওয়ালে, ঠিক আছে, আজিজ হো মে সব কুছ হায় মেরা তেরা হাওয়ালে, তেরে হাওয়ালে, মানে আমি সমস্ত কিছু থেকে অক্ষম বা সমস্ত কিছু কে হেফাজত করা আমার পক্ষে সম্ভব নয়, সমস্ত কিছু তোমার হাওয়ালে করে দিলাম। ঠিক আছে, লিখছে আজিজ হো মে সব কুছ হায় মেরা তেরা হাওয়ালে, তোমার হাওয়ালাই করে দিলাম। ঠিক আছে, মানে এটা একটা কবিতার আমার মতো। যা কিছু আছে সব তোমারই হাওয়ালায়। হুম। আল্লাহ এই দোয়াটা যদি কবুল করে নেয় তাহলে তো আমি সারাফাত নাজাত পেয়ে গেলাম। अल्लाह बचा ले मेरा, अल्लाह बचा ले मेरे, अल्लाह बचा ले, आजिज हूँ मैं तेरे, सब कुछ है मेरा, तेरा हवाले, तेरे हवाले। বুঝলেন হুজুর, এই জি। আল্লাহর রহমতের নিয়ে এবং আল্লাহর কথা নিয়ে আলোচনা করলে বা পড়লে না মনে হয় যেন আল্লাহ আমার খুব আত্মীয় লাগে, নিজের নিকট নিকট আত্মীয় লাগে। ঠিকই তো, মানে আল্লাহ তো সবার থেকে আগে আছে, মানে মানে খুব প্রিয় নাহনু লাগে, মনে আকরাবু হয় যেন, ইলাইহি। শোনেন, মনে হয় যেন মরে গেলে আর ভয় নাই, কবরেও তো আল্লাহ আছে, যে হাসরে আল্লাহ আছে, মনে হয় জান্নাতে জামুই গা, জাহান্নামে যেতে হবে না। মানে একটা ওই যে একেবারে নিকট প্রিয় আত্মীয় আত্মীয় লাগে আল্লাহকে। না, এটা তো তাহলে তো ভালোই। শুনেন, খুব এই ভালো। আল্লাহ তো বলে দিছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি শাহরগ সে জিয়াদা করিব হ্যাঁ, মানে আমি শাহরগের থেকেও নিকটে আছি। আমাদের কাছে মানে যে রকটা কাটলেই সাথে সাথে মানুষ মারা যাবে, তার থেকে কি আছে, মানুষ আল্লাহ তাআলা আরো কাছে আছে। তো না, আমার খুব তো ভালো লাগে, নিকট লাগে আল্লাহকে আমার কাছে। তো এটার মধ্যে আরো ইয়া আছে, মনে করেন যদি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়েন, প্রতিদিন যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা কি আল্লাহ তাআলার মহব্বত আরো বেড়ে যাবে, এবং কি আল্লাহ তাআলা যে হুম। আপনার সাথে আছে এটার স্বাদ মজা উপভোগ করতে পারবেন। আমার একটু তাহাজ্জুদ এখন কিছুদিন মাফ, 2-4 মাস ধরে একটু কম হচ্ছে, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত তো হেভি হয়, রোজানা হুম। তেলাওয়াতটা হেভি হয়, কোনোদিন মাপ যায় না। এই জন্য তো মনে হয় খুব কাছে লাগে আল্লাহকে, আমার হেভি কাছে লাগে। হয়তো মনে করেন যে কোরআন শরীফ পড়ে প্রতিদিন, তার মনে করেন যে দিলটা কি আছে, পরিষ্কার হয়ে আছে আল্লাহর জন্য। খালি সে যদি মুআমালা মুআশারা যদি ঠিক করে নিতে পারে, তাহলে সে কি একবারই আল্লাহর ওলি। জি। আছে না, কি যে অন্য 10 10 পারার আগে পৃষ্ঠাটা কি, 10 ওমা লাহুম পারার 9 পারার শেষ পৃষ্ঠা যেটা, ওমা লাহুম আল্লা নিমাল ইয়াউযুবিল্লাহ। মাওলা ওয়া নি'মান নাসির। না না, শুরুতে শুরুতে। শুরুতে হুম। ওমা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালা আখরিজুহু আলা মিন ক্বরিয়াতিন ইন্নাকুম মুনাসি তাতাহারুন। না এটা না, কি 10 পারা শুরু, 10 পারা, 10 পারার না, মানে 9 পারার শেষ পৃষ্ঠা 9 শুরু। পারার 20 পৃষ্ঠা, হ্যাঁ হ্যাঁ। 9 পারার 20 পৃষ্ঠা না? হুম। এটা এটাতেই 9 পারার 20, এই তো বললাম ওমা লাকুম আল্লাহ আল্লা ইউআযিবাহুমুল্লাহু ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানা আউলিয়া
ইন আউলিয়াহু ইল্লাল আউলিয়াউহু মুত্তাকুন ইল্লাল ওয়ালাকিন মুত্তাকুন। আকসারুহুম লা ইয়ালামুন। এই যে এখানেই আল্লাহ তাআলা বলছেন যে আউলিয়া কারা এবং তারাই মুত্তাকি। বুঝতে পারছেন? মানে এখানে আল্লাহ তাআলাকে যে ভয় করে এবং কি তারা আল্লাহর ওলি হয়ে যায়। বুঝতে পারছেন? মানে এখানে সমস্ত গুনাহ থেকে সে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ তাআলার কি জিকির করলে সে কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে। জি, ওয়া আল্লাহর মা ওলিরা লাহুম তো আল্লা ইউআযিবাহুমুল্লাহু ওয়া হুম ওয়া হুম ইয়াসুলুনাল ইয়াসজুদুনা মাসজিদাল আনিল হারামি ওয়া মা কানু আউলিয়াআ। ইন ইন্না আউলিয়াউহু আউলিয়া আল্লাহু ওয়ালাকিন আউলিয়াউহু ইল্লাল ইল্লাল মুত্তাকুন। মুত্তাকুনা ওয়ালাকিন লাকিন আকসারুহুম লা ইয়ালামুন। অধিকাংশ মানুষই কি করে না? জানে না যে আল্লাহকে জানেন। কিভাবে পাওয়া যায় এবং আল্লাহকে কিভাবে বন্ধু বানানো যায়। আল্লাহ এরপরে তো সহজ। বলছো ওয়া মা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়াতান তাযুল আযীম আচ্ছা, এখন তাককুন। ঠিক আছে। তো হেকায়েত, হেকায়েত মানে ঘটনা। एक फकीर किसी आमिर के घर गया जो बहुत सखी था और फकीरों की हद से ज्यादा कदर करता था। মানে একটা ঘটনা যে হুম একজন ফকির একজন বড়লোক আমির মানে বড়লোকের ঘরে গিয়েছে যে যে সেই বড়লোকটা जो সখী মানে সে ছিল দানশীল और फकीरों को हद से ज्यादा কদর করতা থা মানে ফকিরদেরকে সাধ্যের থেকে অনেক বেশি কি করতেন সে ইজ্জত করতেন কদর করতা থা মানে কি ইজ্জত করতেন ঠিক আছে ভুকে কো ভুকে भूखे को खाना खाना खिलाता था खाना खिलाता नंगों को कपड़ा पहनाता মানে ক্ষুধার্তকে খানা দেয় এবং বস্ত্রহীনকে বস্ত্র দান করে ঠিক আছে নাঙ্গো কো কাপড়া পেহনাতা বস্ত্রহীনকে বস্ত্র দান করে गरज जो अ, हाजतमंद आते अ, जो हाजतमंद आता उसकी হাজত রোয়াই কর্তা মানে যে উদ্দেশ্য যে ব্যক্তি কোনো প্রয়োজন নিয়ে আসতো বা কোনো তাকাজা নিয়ে আসতো যার প্রয়োজন হাজত নিয়ে আসতো তার হাজতকে কি করতো সে দেখতেন পুরা এবং করে দিত। পুরা করতেন জি পুরা করতেন সাহায্য সহযোগিতার মাধ্যমে সে পুরা করতেন अच्छा और कभी किसी साइल को अपने दरवाजा से खाली ना जाने देता মানে কোন ফকিরকে সাইল মানে কি ফকির এখানে সাইল অর্থ কি হবে এখানে সাওয়াল। ফকির साइल साइल के হুম। साइल को अपने दरवाजे से खाली না जाने देता ফকিরকে নিজের দরজা থেকে খালি হাতে ফিরাই দিতেন না তাকে কিছু দিয়ে হলো পাঠাইতেন আচ্ছা ফকির দর ফকির দর दूर 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 दराज दूर दराज का सफर करने के आबस करने के आबस बहुत थका 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 बहुत थकना मानंद মানে মান্দা থা। থকনা মান্দা থা মানে এখানে বলছে ফকির দূর দূরান্ত সফর করে সে অনেক কি হয়েছে ক্লান্ত হয়ে এসেছে আবাস মানে ক্লান্ত হয়ে মানে থকনা মানে কি থকনা মানে ক্লান্ত আবাস মানে হুম, ও আদত গতিত মানে সে হুম। একেবারে কি হয়েছে শরীরে সে কি হয়েছে ক্লান্ত হয়ে গেছে मानंद था और আবার ভুগছে। भूख से भूख से उसकी अंतड़िया कुल हुआ अल्लाह पढ़ रहे थे মানে ক্ষুধার কারণে তার কি পেটের ভেতরে পেটের ভিতরে কি করতেছে কুল মানে আল্লাহ পড়ছে। কুলহল্লা পড়তেছে মানে এটা আগের ভাষা ছিল আর মানে যে আমাদের খিদা লাগলে সবাই কুল আল্লাহ পড়ে না? কুলহল্লা না খিদার কারণে পেট কি করে চনচন করে না ওটা ওই একটা একটা এরকম ভাষা ছিল যে তোর খিদার কারণে আমার পেট কুল আল্লাহ পড়ছে আর তুই বেটা দেরি করস তাদের খানা দে। अच्छा आमिर ने दस्तरखान बिछाकर कहा भाई अ, जरा ठहरो মানে খেতে বড়লোক যাও। ব্যক্তি বড়লোক ব্যক্তি দস্তরখান বিছায় বলিল যে তুমি একটু থামো বা বসো হুম। আচ্ছা मेरे लोंडिया कोफ्ता कोफ्ता भून रहे हैं
মানে আমার কাজের লোক, লন্ডিয়া মানে কি এখানে কাজের লোক, আমার হুম। বাধি বা কাজের লোক, সে কোফতা বানাইতেছে। কোফতা বন রহে হে, কোফতা বানাইছে, মানে গোস্তের যে ইয়া বানা হয় না, হ্যাঁ, বসে কুত্তা ভুনছে, রান্না করছে। রান্না করছে। আচ্ছা, ফকির নে কাহা, ফকির বলল, জনাব, मैं मैं तो खुद मैं तो खुद भूख की शिद्दत से कुफ्ता की कुफ्ता हो कुफ्ता हो गया, रहा हूँ। कुफ्ता हो गया ना, कुफ्ता हो रहा हूँ। हो रहा हूँ, কুফতা হো रहा हूँ। রাহা হো আছে, এখানে তো নাই মনে হ্যাঁ, হয় লাইন। আছে। আচ্ছা, কুফতা হো রহা, কই? আগার উস ওয়াক্ত এই যে কুপ্তা হো, এখানে যে নিয়ে পড়ে রাহা আছে রাহা, পরে পৃষ্ঠা যান রাহা হুজুর। কই গেল? নাই তো। ও তাহলে আমারটাই আছে, কুপ্তা হো রাহা হো। আচ্ছা, কুফতা হো রাহা, আচ্ছা, মানে আমি ক্ষুধার কারণে আমি নিজেই কোফতা হয়ে গেছি। আগার ইস ওয়াক্ত মেরে, আচ্ছা, আমি ক্ষুধার কারণে আমি নিজেই কোফতা হয়ে গেছি এখানে বলছে। मुझे कुत्ते के कुछ जरूरत नहीं। মুঝে কোফতা কে কোই জরুরত নেই, আচ্ছা, ওটা তো নাই মনে হয় এখানে। আগার ইস ওয়াক্ত মেরে দস্তরখান পর কোই কোফতা না হো তো কুছ পরোয়া নেই, আমার যদি এই সময় আমার দস্তরখানে কোফতা না হয় তাও কোনো পরোয়া নাই, তো কুছ পরোয়া সমস্যা নেই। নাই। আচ্ছা, সমস্যা নাই। क्योंकि भूख के वक्त রুখি রুটি হি কোফতা হয়, মানে কেননা ক্ষুধার্ত সময় আহ, শুকনো শুকনা রুটি রুটি কোফতার কুপ্তার মতো, বরাবর। কোফতার মতো, হ্যাঁ, শুকনা রুটি হি কোফতার মতো। আচ্ছা, এখানে একটা নসিহত করতেছে, বাচ্চো, হে বাচ্চো, খানা হামেশা উস ওয়াক্ত খানা চাহিয়ে, খানা ওই সময় খাওয়া উচিত যে, খানা সর্বদা ওই সময় খাওয়া উচিত যে, জিস ওয়াক্ত আচ্ছি তরহ সে ভুখ লাগে, যে সময় ভালোভাবেই ক্ষুধা লেগে গেছে, খিদা ঠিক লাগে। আছে, আচ্ছি তরহ ক্ষুধা লেগে গেছে। আগার ভুখ না হো তো খাহ कैसा ही कैसा ही लाजिज खाना क्यों ना हो, যদি ক্ষুধা না থাকে তাহলে কিরকম স্বাদের খানা হোক না কেন, মানে কিরকম যতই স্বাদের খানা হোক না কেন, যতই স্বাদের খানা হোক না কেন, আহ, বদলাজে বদলাজায়েক बद मालूम होता है, जलको मालूम होता है। বদজায়কা মালুম হতা হয় মানে जलको কি, मालूम होता है। মানে জায়কা মানে হচ্ছে স্বাদ, ঠিক আছে, বদ মানে খারাপ, হুম। মানে ওই খানাটা কতই স্বাদের না হোক না কেন, তো ওই খানাটা ভালো লাগে না, এখানে বলছে ভালো বদ স্বাদের জায়কা মানে কি, হয় না, খারাপ ভালো মনে হয়। স্বাদের হয় না, খারাপ মনে হয়। মানে পেট ভরা আছে এই কারণে কি করতেছে, সে খানাটাকে অরুচি মনে করতেছে অথবা হাঁস ফাঁস লাগতেছে, তারপরও খাইতে চায়, তাহলে কি হয়, ও খানাটা বেস্বাদ হয়ে যায়। হ্যাঁ, হুম। বদ জায়কা মালুম হতা হয়, বাদ জালেকা মানে মানে অরুচি মালুম হতা হয়, ভালো মনে হয়। হুম, হুম, मालू, मालूल, मालूम, अच्छा, और भूख के वक्त दाल चपा दाल चपाती भी पुलाव से ज्यादा मजा देती है, মানে ক্ষুধার্ত অবস্থায় ডাল চাওয়ালেই মানে কি, ডাল ভাতই, ডাল বুঝতে রুটি। পারছেন, ডাল চাওয়াল মানে কি, ডাল ডাল ভাতই রুটি। পোলাওর মতো স্বাদ আসে, ঠিক আছে, পোলাও সে ज्यादा मजा देती है, ঠিক আছে। দানাও নে সচ কাহা, জ্ঞানী ব্যক্তিরা সত্যি বলেছেন, দানাও মানে কি, জ্ঞানী ব্যক্তি, দানাও নে হুম। সচ কাহা, জ্ঞানী ব্যক্তিরা সত্যি বলেছেন কে, ভूख के वक्त कैसे গোলর, গোলর ভি পকওয়ান হয়, গোলর একটা খাবার নাম, পকওয়ান মানে রুটি হচ্ছে, রুটি একটা। আচ্ছা, পাকন মানে পাকান পিঠা, তেলে ভাজা পকওয়ান পিঠা। আচ্ছা, মানে ক্ষুধার্তর সময় গোলল মানে কোন রকম শুকনা রুটিও পকওয়ানের মতো লাগে, ঠিক আছে, যে পকওয়ান ফির, ঠিক আছে। তাহলে হুজুর একদিন এক কাম করবেন, ডাক্তার সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে 5 দিন খাওয়াবেন না, এরপরে দেবেন শুকনো রুটি। তাহলে কি হবে, ও খাওয়ার যে আসল ও মজা সেটা পাইতে থাকবে নাকি? পাইতে পারবে, হ্যাঁ।
আচ্ছা, তো এই পর্যন্ত থাকলো। এখন গুলজারের সুন্নত যাই নাকি? মুফতি সাহেব, যে সবার জ্ঞাতার্থে একটা এই যে কথা বলি। আজকে জাতের বাড়ি মাহমুদুল হাসান সাহেব আসছে হুজুর, কোথায় জাতের বাড়ি বড় হুজুর আসছে। কোথায় আসছে? মুফতি সাহেব, হুম। ওই যে ওই মাহমুদুল হাসান, মোহাম্মদ হাসান ভাই। আচ্ছা, মাহমুদুল হাসান আছে আজকে হুজুর। কি 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 সুন্নত ছিল কত পড়ার সময়? আজকে কি বিবাহ ছিল হুজুর? বিবাহ শাদীর সুন্নত। আচ্ছা, টুপি বিবাহ। টুপি ছিল নাকি বিয়ে, টুপি? না না, বিবাহ শাদী। এই বিবাহের দিকে যান না, তাহলে আপনার আবার মন খারাপ হয়ে যাবে, মাহমুদ ভাইয়ের মন খারাপ হয়ে যাবে, সব বিয়ে করার জন্য পাগল হয়ে যাবেন। আপনি পাগল হন নাই তো? বিবাহ শাদী তো আমার নাইও, আমার ভয়ও নাই। আপনি আপনার নাই, আপনার ভয় থাকবে কোত্থেকে? আপনি পাবেনই না তো তারা। কয় নম্বর পৃষ্ঠা? এটা একটা ভাগ্যের ব্যাপার কিন্তু, বুঝছেন মুফতি সাহেব? হ্যাঁ, এটা 13 নম্বর এটা পৃষ্ঠা, কিন্তু 13। ভাগ্য গুণে মেলে। দোয়া করেন যেন তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তো ইয়ার হযরত আবু হুরায়রা আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, বুঝতে পারছেন? যদি আমার হায়াত 7 দিনও থাকে তাও আমি কি করব? আমার বউ যদি মারা যায় তাও আমি বিবাহ করব। বুঝতে পারছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি আছে? কথা আছে, বা তাদেরকে কি বলা হয়? কওল। তারা বলেছেন যে আমার যদি হায়াতের 7 দিনও বাকি থাকে, আর হায়াতের মধ্যে কি করে, যদি আমার বিবি মারা যায় তা আমি 7 দিনের জন্য হলেও একটা কি আরেকটা বিয়ে করব। তো এটা বিবাহ কেন শাদীকে হুজুর? তাগিদ দিয়েছেন। হুজুর, এরপরেও ডাক্তার সাহেব দেখছেন বিয়ে করাতে চায় না, দেখছেন? হুজুর এই কথাটা বলতেছেন, হুজুর ঘটনা হয়েছে কি ওইখানে যায় আর মাতব্বরি করা লাগবে না রে হুজুর। যাই হোক, ওখানে ওখানে আর মাতব্বরি করা লাগবে না রে। না আসলে তারা সাহাবী হয়েও রান্না যদি বান্না এরকম বন্ধ, করতে পারে তাহলে তো রান্না আমরা বান্না বন্ধ সাহাবী না। থাকবে না হুজুর। এমনি আমার মাস্তুরাত বোনরা শুনতেছে, শেষে দেখবেন যে পেঁচ না লাগায় দেয়, দেখবেন যে আপনার বিবির সাথে না, ওটা আপনার। ওটা বলিনি। মানে এখানে বুঝাইছে যে আহ, থামেন, এখানে বুঝাইছে যে মানুষ বিবাহ শাদী ছাড়া কি ইয়ার মতো আহ, বিবাহ শাদীকে লেবাসের সাথে আল্লাহ তাআলা কি করছেন? হ্যাঁ, সাবেক করছেন অথবা তুলনা করছেন। তাসবিহ দিয়েছেন। তুলনা করছেন। দেখো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মানে পুরুষরা মহিলাদের জন্য লেবাস, আর মহিলারা পুরুষের জন্য লেবাস। ঠিক আছে? এখন লেবাস ছাড়া মানুষ কি উলঙ্গ। এই জন্যই কি করছেন, লেবাসের সাথে তাসবিহ দেওয়ার কারণে এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার যদি 7 দিনও হায়াত বাকি থাকে এবং আমার যদি স্ত্রী মারা যায় তাহলে আমি আরেকটা বিয়ে করব। এটাতে বুঝাইছে কি মানুষ বিবাহ শাদী ছাড়া উদঙ্গ, সে অপূর্ণাঙ্গ হয়ে টাকা থাকে। ঠিক না। জি। আর আরেকটা হচ্ছে যে এটার কারণে কি অনেক সওয়াব ও নেকি আছে, এজন্য নেকি থেকে যেন তারা কি করে ফায়দা আর হাসিল করতে হুজুর পারে। যাদের যাদের আহালিয়া আছে আর যাদের জি, বন্ধু বান্ধবদের আহালিয়া জোগাড় করে দেয় না, তারা তো হচ্ছে হুজুর জুলুমখোর। আরে এক প্রকার সর্বনাশ। ধরা যায়। তাইলে শোনেন, তাইলে একটা কাজ করি, আমি রিকল পাঠাই আমার মাস্তুরাত বোন যারা আছে তাদের মধ্যে এরকম কেউ যদি থাকে আপনার নক করবে। তো এখন তো দূরাদূরি অবস্থা, তা এখন কেউ যাক হলো, বাদ দেই। আচ্ছা, যেটা যেটা বলতেছিলাম, এই গুলজারের সুন্নত শুরু হওয়ার আগে সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে কি, অনেকের আগস্ট মাসের বেতন বকেয়া আছে। আগস্ট তার আগের মাসেরও অনেকেরই বেতন বকেয়া আছে। হ্যাঁ তো হুজুর, আমিও দেখেছি, একদিন ঢুকেছিলাম হুজুর বেতনের ফাইল তো দেখতে, 6 আমার মাস কথাটা 8 মাস করে কথাটা কথাটা বেতন শেষ বাকি। শেষ করি, মুফতি সাহেব কথাটা শেষ করি নেই। তো যাই হোক, এবং এবং বর্তমান মাস সহ দয়া করে সবাই বেতনটা করবেন, কারণ বড় হুজুর, আমি যেটা জানি যে উনি বেতনের কথা কখনোই বলবেন না। তো কারণ যেহেতু এটা দিনী প্রতিষ্ঠান, ওইভাবে চাপাচাপি করতেছে নাকি, নিজেদের গুরুত্বের সাথে বেতনটা দিতে হবে, কারণ শিক্ষকদের সম্মানই দিতে হয়। কারণ সবারই মানে টাকার প্রয়োজন সবারই আছে, তো সবাই পরিশ্রম করতেছে, এই জন্য আমি সবাইকে বলতেছি যাতে বেতনটা হয়তো
এই এই চলতি সপ্তাহের মধ্যেই যেন সবাই বেতনটা পাঠায় দিয়েন। হ্যাঁ, আমি দেখেছি হুজুর হয়তো 6 মাস হয়তো 7 মাস হয়ে হয়তো গেছে অনেকে বেতন বলবেন দেয় যে না। ভাই আপনি আপনি কেন বলতেছেন, আমার বলার কিছু কারণ আছে, সেজন্য আমি বললাম সব কথা আসলে বলার প্রয়োজন হয় না, তবু বললাম এই জন্য সবাই যাতে বেতনটা পরিশোধ একটু দ্রুত করেন, কারণ শিক্ষকদের বেতন ভাতা দিতে হয় তো। আরে বেতন ক্লিয়ার না করলে তো লাস্টে মাদ্রাসায় চলবে না, আমরা পড়বো তখন কিভাবে? তখন তো আবার হারাম হবে না। ওইটাই। তারপরে যে আপনাদের গুগল মিটের মাধ্যমে ইয়া করা হয় তো, ক্লাস করা হয়, এটার আবার কিছু ইয়া আছে, টাকা দিতে হয় খরচা আছে। গুগলে। জি, জি। খরচা আছে। তো ওটার জন্য হয়। তারপরে আরো অনেক এই আনুষঙ্গিক আরো খরচপাতি আছে, বুঝতে পারছেন না? এই যে আমি রেকর্ড করে হুজুর প্রতি রাখতেছে মাসে ক্লাস, এটা তো 3 অনেক তারিখে খরচ দিয়ে আছে। দেই। জি, মাশাআল্লাহ। প্রত্যেক মাসে 3 তারিখে বেতন হুম, দিয়ে দেই। ঠিক আছে। তারপর আরেকটা জিনিস খেয়াল করবেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পারিশ্রমিককে তার আহ, মজদুরকে তার মজুরি কাজ শেষ হওয়ার পরপরই তাকে দিয়ে দেওয়া। এটা মানে কি ঘাম হবে? শুকাবার আগে দিয়ে দেওয়া। ঘাম শেখার আগে, হ্যাঁ, ঘাম শেখার আগে দিয়ে দেওয়া। এটা কি বহুত বড় ফজিলতের কাজ, সুন্নত। তাহলে কি আজকে সুন্নত গুলা দেই নাকি? জি। এই যে এই আল্লাহ আল্লাহ ইজ এনাফ, এখান থেকে একটা সাউন্ড আসতেছে, তো দয়া করে মিউট করে রাখেন। মাহমুদ ভাই ওখান থেকে, মাহমুদ ভাই ওখান থেকে। আচ্ছা, মাহমুদ ভাই আপনি করেন, মিট করেন। আজকে কোত্থেকে হবে? তাম্বি থেকে, তাম্বি। না, যে সুন্নত নিকা, ও, সুন্নতুল সুন্নত নিকা। নিকা। হ্যাঁ, আচ্ছা, তাম্বিটা হয়ে গেছিল নাকি? ও, ও, নিকানা আচ্ছা। পড়া হয়ে গেল সেদিন। জি না, না, হয়নি হয়নি নিকা হয়নি। নিকা পড়া হয়েছে, খালি ইয়াটা হয়নি, খুতবা শেষ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তামবি তাহলে থেকে এখান থেকে পড়েন। হবে তাম্বি, তাম্বি। হুম। হুম। अच्छा, खुतबा निकाह के बाद আকদে নেকাহ হয়, মানে নেকার খুতবা পড়ার পরে আকদ নেকাহ যেটা মানুষকে বলে ওটা বলতে হবে। আগে সুন্নত হলো কি খুতবাটা পড়া, তারপরে হচ্ছে মানুষের যে আকদ করে ওটা বলা, ঠিক আছে? মানে ওই যে বেতার এজাব বলকে এজাব ইবাদ হুম, এজাব গুলো পড়ানো। হ্যাঁ, ইজাব কবুল করানো। আহ, খুতবা নিকাহ কে বাদ আকদে নেকাহ হয়। আহ, নিকাহ বিবাহর খুতবার পরে আকদ নিকাহ পড়াতে হয়। बेहतर बल्कि मसनून यह है कि वली खुतबा और अक्द दोनों अंजाम दे। তো ওলি যদি সম্ভব হয়, ঠিক আছে, বা উত্তম ইহা যে যে ওলি খুতবা পড়বে এবং আকদ নিকাহ দুটাই পড়বে, আঞ্জাম দে। মানে তার আব্বা আগার আব্বা বা হুম, বড় ভাই। হুম, জি, ওলি যারা হয় তারা পড়বে। তার মানে এটা পড়া উত্তম। আগার খুতবা পড়না না আবে, যদি খুতবা পড়া না যায় বা সে পড়তে পারে না, তো কমাস কম আকদ খুদ কর দে, তাহলে আকদটা সে নিজেই করে দিবে। ওলি নিজেই কি করবে? আকদ করে দিবে। কে মাসালান, উদাহরণস্বরূপ, উম, মাইনে আপনি মেয়ে। আপনি বেটি, ঠিক আছে, মাইনে আপনি বেটি ফুলানা কো মোহরে ফাতেমি पर মোহরে ফাতিমি পর তুমসে নিকাহ দিয়া, মানে বলতেছে যে উদাহরণস্বরূপ, আমি মাইনে মানে আমি, ঠিক আছে, আমি আমার বেটিকে অমুক ছেলের সাথে বা অমুক ছেলের সাথে মোহরে ফাতেমি ধার্য করিয়া বিবাহ দিতেছি, ঠিক আছে, মোহরে ফাতেমি পর তুমসে নিকাহ দিয়া, মানে কি তোমাকে বিবাহ দিতেছি, ঠিক আছে, আকদে নেকাহ কে বাদ, মানে তখন এই নেকাহ দিয়া তখন বলবে যে যাকে পড়ানো হবে সে বলবে কি আলহামদুলিল্লাহ কবুল, ঠিক আছে, আকদে নেকাহ দিয়া, উম, তুমসে তুমসে নেকাহ দিয়া, তোমার সাথে বিবাহ দিতেছি, তুমি কবুল করো, বা আলহামদুলিল্লাহ কবুল, ঠিক আছে, এখানে বলবে। তারপর হচ্ছে আকদে নেকাহ কে বাদ, আহ, আকদে নেকার পরে, আহ, उस বাদ, वक्त। इस इस वक्त जो मुनाजात मुनाजात कहीं कहीं रिवाज है, शरा शरा ও हरगिज সাবেত नहीं है, মানে ওই আকদ নেকার পরে
যেখানে বিবাহ পড়া হলো তারপরে কোনো জায়গায় কাহি কাহি মানে কোনো জায়গায় এরকম রেওয়াজ আছে যে মুনাজাত করে, ঠিক দোয়া আছে, করার মুনাজাত, রেওয়াজ আছে, দোয়া করার হ্যাঁ, রেওয়াজ আছে। বা মুনাজাত করার রেওয়াজ আছে যা শরীয়তে তা কি নাই, সাবেত নাই, মানে প্রমাণিত নাই, ঠিক আছে। হ্যাঁ, আহ, দোয়া বাদে নিকাহ, আহ, উম, দোয়াটা নিকার পরে, ঠিক আছে, দিবে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজা, মানে এতগুলা কিতাবে, বুখারী একটা কিতাব, মুসলিম একটা কিতাব, তিরমিজি একটা কিতাব, নাসাই একটা কিতাব, আবু দাউদ একটা কিতাব, ইবনে মাজা একটা কিতাব, মানে এখানে কটা, 1 2 3 4 5 6 ছয়টা কিতাবের হাওলা দিছে, ঠিক আছে। মাজা আমি হাইকে এই কিতাবগুলোর মধ্যে আছে যে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম शादी करने वालों को इस तरह दुआ देते थे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহকারী ব্যক্তিকে এরকম দোয়া দিতেন, ঠিক আছে। शादी करने वालों को इस तरह दुआ देते थे মানে কি এরকম দোয়া দিতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। মানে এখানে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, এখানে এই দোয়াটা বলতেন, হাত তুলতেন না, ঠিক আছে। বারাকাল্লাহ মানে আল্লাহ তোমাদেরকে বরকত দান করুক, ওয়া জামা বাইনাকুমা তোমাদের কি করে জমায়ে দিক, দুজনের সম্পর্ক গাঢ় হোক, বাইনাকুমা ফি খায়র এবং তোমাদের কি হয়, সমস্ত কিছু যেন ভালো হয়, তোমাদের দুজনের মাধ্যমে কি হয়, ভালোই হয়। হাসনে হুসাইন, ঠিক আছে। মেশকাত মানে এটা একটা কিতাব, কিতাবে ইস দোয়া মে হাত উঠানা সাবেত নেই হয়, এই দোয়ার মধ্যে হাত উঠাতে হবে না, এমনি মুখে মুখে বলে দিবে, ঠিক আছে। হ্যাঁ বলছে সুন্নতে সুন্নতে খুরমা, খুরমা। খুরমা মানে খুরমা খেজুর, निकाह के হুম, बाद खुरमा यानी खजूर या छोड़ा छोड़वा छोड़वा दे, छोड़वा ছো- रे, ছোয়ারি का छोआरी, ले हाँ, छोआरी का लेटाना और लेटाना ताकीम और करना तकसीम, मसनून है। तकसीम तकसीम करना মাসনুন হয়, মানে হুম, খুরমা মানে বিবাহ শাদীর পরেই কি করবে, খুরমা ছিটাই দিবে, এটা কি সুন্নত। হ্যাঁ, খুরমা খেজুরকে কি করে দেওয়া, ছিটাই দেওয়া অথবা হাতে হাতে দিয়ে দেওয়া, তাকসিম করে দেওয়া মানে কি হাতে হাতে দিয়ে দেওয়া, ঠিক আছে। সুন্নতের সুন্নত। সব, সুন্নতের সব, সব মানে রাতের সুন্নত, ঠিক আছে, সব মানে রাত। আর মাসনুন হায় কে এবং সুন্নত ইহা যে জব আউয়াল সব বিবি কে পাস যাবে, যখন প্রথম রাত্রে বিবির কাছে যাইবে, ঠিক আছে, মানে সে কি গেছে, আউয়াল মানে সব বাসর মানে রাত, প্রথম বাসর রাত, রাত। জি, বিবি কে পাস যাবে, বিবির কাছে যাইবে, तो उस तो उसकी पेशानी की बाल पकड़कर ये दुआ पढ़े, মানে তার এখানে একটা কপালে হুজুর চুল ধরে। চুল ধরে, তো প্রথম হুম, রাত্রে যদি এই অ্যাকশন শুরু হয়ে যায় তাহলে তো ভয় খেয়ে যাবে, প্রথম আগে বলে না নিতে দিন হবে, রাত। বুঝতে হুম, পারছেন। অল্প এখানে একটু চুল সুন্নত হলো যে চুলের মুঠি ধরা যাবে না তো, অল্প একটু চুল ধরে আর কি। প্রথম রাতে যদি আল্লাহুম্মা এই ইন্নী অ্যাকশন, আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। হুম, মানে এখানে আগে বলে নিবে, বলে নেওয়ার পর বলছে যে এই এরকম দোয়া পড়া সুন্নত, এই দোয়া পড়ার মাধ্যমে কি হবে, খায়ের ও বরকত হবে। হুম, এখানে আগে বলে নিবে, তারপরে এখানে চুল ধরে তারপরে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা, ঠিক আছে। সুন্নতে শাওয়াল, শাওয়াল মাসে বিবাহ করা কি সুন্নত। হুম। মাসনুন और মুস্তাহাব, মাসনুন और মাহবুব, ये है এই হাইকে সুন্নত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ইহা যে নিকাহ মাহে শাওয়াল মে কিয়া যায়, বিবাহ শাওয়াল মাসে করা হয়, ঠিক আছে, কিয়া যায়, क्योंकि क्योंकि बरकत का बायस है, কেননা ইহা বরকতের কি মাস মাস। অথবা কারণ, বরকতের কারণ, ঠিক আছে। হুম, সুন্নতে সুন্নতে ওলিমা, ওলিমা। ওলিমা করা সুন্নত, ঠিক আছে। হুম, मासनून है कि सुन्नत यह जे जब पहले रात जौजे अपनी जौजा के पास गुजारा গুজারে। जौजा के पास गुजारे तो वलीमा करे, अपने
अजीजों, अपने अजीजों और रिश्तेदारों और दोस्तों और मुसलमान ओके मसाकिन मस्कीन मस्कीन मसाकिन मसाकीन को खिलावे। मसाकिन को खिलावे। মানে সুন্নতে ওলিমা ওলিমা করা সুন্নত ইহা যে প্রথমে বিবাহ শাদী করে যে হ্যাঁ, স্বামীর প্রথম ঘরে নিয়ে রাত আসবে স্ত্রীর সাথে, প্রথম রাত স্ত্রীর স্ত্রীর সাথে, হ্যাঁ সাথে, জাওজা মানে হ্যাঁ স্ত্রী। জাউজা মানে স্ত্রী, হ্যাঁ স্ত্রীর সাথে অতিবাহিত করে পরের দিন, হুম, ঠিক আছে, গুজার এবং অতিবাহিত করে পরের দিন কি করবে, অলিমা করবে, এটা করা সুন্নত, হুম। ঠিক আছে। হ্যাঁ, আজিজও মানে মানে সম্মানিত লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং এতিম হ্যাঁ মিসকিনদেরকে খাওয়ানা খেলাতে হবে। খাওয়া খেলে দেবে, ঠিক আছে। আহ, তাহলে বহুত কি হলো, বাড়ি सामान বহুত से वलीमा करना बहुत बड़े जरूरी सामान से नहीं। ওলিমা করনা জরুরি নেই, অনেক হুম, বড় আয়োজন করে ওলিমা করা জরুরি নয়, বলকে আগার থোড়ি সামা থোড়ি সা थोड़ा सा खाना थोड़ा सा पकावे। খানা পাকাবে, অল্প খানা পাকাইবে, ঠিক আছে, খানা পাকাবে अपने रिश्तेदार और दोस्तों दोस्तों को जमा करके थोड़ी थोड़ी खिलावे, দোস্তদেরকে জমা করে একত্র করে অল্প অল্প করে খিলাবে, ঠিক আছে, আত্মীয় খিলাবে স্বজন তো দোস্তদেরকে ইতনা জমা হি করে খিলাবে। খিলাবে তো इतना भी काफी है, মানে এতটুকুই যথেষ্ট, काफी है, इस तरह से भी सुन्नत আদা हो जाएगी, এরকম ভাবেও সুন্নত আদায় হয়ে যাবে। মানে এখন এখানে বলতেছে যে এখানে বলতেছে যে ছেলের বাড়িতে রাত অতিবাহিত হওয়ার পর ছেলে কি করবে, অলিমা করবে। আর আমাদের সমাজে রেওয়াজ হয়ে গেছে প্রথমে মেয়েদের বাড়িতে হয়, তারপরে কি হয় ছেলেদের বাড়িতে হয়। এটা কি করছেন, এটা এক পক্ষে নাজায়েজ বলছেন। হোটেল আচ্ছা খাওয়ানা, এটা হোটেল ইনকাম করে হোটেল হতো। জি, তারপর উপঢৌকনের ব্যবস্থা থাকে, এখানে তো উপঢৌকনের কিছু নাই। হুম। अच्छा, इतना भी काफी है, इस तरह से भी सुन्नत আদা हो जाएगी, এভাবে সুন্নত আদায় হয়ে যাবে, ঠিক আছে। মাগার ও ওলিমা বহুত হি বুরা হয়, বহুত হি বুরা হয়, কিন্তু এরকম ওলিমা অনেক খারাপ, जिनमें मालदार और लोग दुनियादार लोग बुलाया যায়, মানে যার মধ্যে মানে এরকম অলিমা খারাপ যার মধ্যে মালদার এবং দুনিয়াদার লোককে ডাকা হয়, ঠিক আছে, বুলায়া যায় মানে কি, লোককে ডাকা হয়, মিসকিন গরিব গরিব আর দিনদার না বুলায়া যায়। হুম, মিসকিন আর এবং এখানে গরিব এবং গরিব। দিনদার কে ডাকা হয় না, ঠিক আছে, হুম, ডাকা হয় না। আগার গরিব मोहताज गरीब मोहताज हो जो मोहताजों को निकाला যায়, এবং গরিব এবং যারা মুখাপেক্ষী তাদেরকে কি করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়, ঠিক আছে। কমিটি সেন্টার যদি কেউ গরিব যায় এবং কি মিসকিন যায় তাহলে কি করবে, ওরা বের করে দেয়, একলা যায়। তো হুম। আহ ऐसा ওলিমা ঠিক নেই, ঠিক এরকম নাহি, ওলিমা ঠিক নাহি। ঠিক নয়, ঠিক নয়, बहुत बुरा है, অনেক খারাপ, बुरा है और এটা ভাইও, ভাইও ভাইও আয়ে ভাই, এই ভাইও। ভাইও जब ওলিমা করো তো इसमें সুন্নত কি নিয়ত রাখো, যখন ওলিমা করবে তার মধ্যে সুন্নতের নিয়ত রাখবে, और उसमें गरीब मिस्किन और दीनदार नाকি दीनदार দিনদারো কো বুলাও। दीनदारों को बुलाओ, अमीरों को अमीर अमीरों में से जिसको दिल चाहे, মিসকিন গরিব এবং দিনদার এবং আমির বড়লোকদেরকেও ডাকবে, দিলকে যাকে দিল চাইবে, মানে যাকে দাওয়াত হুম, দিতে ইচ্ছা করবে, ঠিক আছে। মাগার গরিব কো না নিকালে, কিন্তু গরিবদেরকে বের করে দিবে না, जो शख्स नामवर और खाने के वास्ते वलीमा करते हैं, তো যে ব্যক্তি নাম নাম কামানো এবং খানার জন্য বা খিলাবে এই জন্য কি করে নামে অলিমা করে, করতে হয় কে,
লোক উসকে তারিফ করে, মানে মানুষজন তার কি করে, প্রশংসা করে। ऐसे शख्स को कुछ सवाब नहीं मिलता है। হুম, এই এরকম ব্যক্তিকে কোনো সওয়াব পায় না, বা এরকম ব্যক্তি কোনো সওয়াব পায় না সে। বলকে খোদা তাআলা কে গুস্সে কা আন্দেশা হয়, মানে এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা অনেক কি করেন, রাগ করেন, রাগান্বিত হয়ে গুস্সে কা, যায়। রাগান্বিত হয়ে যান, বা সম্ভাবনা আছে। আচ্ছা, আর দিব নাকি সময়? टाइम हो गया है, হুম, तब इजाफा दे ইজাফা देने से अच्छा होगा। দিয়ে দিব। जी देन। इजाफा। अच्छा, मालूम हो के सुन मसनून, मसनून वलीमा वो खाना है। জানা আছে যে জানা আছে যে অলিমার সুন্নত ইহা सुन्नत যে, वलीमा खाना এইটা সুন্নত এটা जो निकाह करने वाला मर्द के घर इंतजाम किया যায়, যা যে ব্যক্তি বিবাহ করবে তাহার, মানে পুরুষের ঘরে ইন্তজাম করা, ইহাটা কি আয়োজন করা সুন্নত। হয়। হ্যাঁ, আয়োজন করা হয়, किया जाता है। अब उसके अब लिए उसके उसके खिलाफ खिलाफ औरत औरत के के घर का औरत के खाने घर का खाने का जो रिवाज है, रिवाज हो गया है, মানে এখন খেলাফে যা এখন কি হচ্ছে, খেলাফ চলতেছে যে মেয়েদের ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, রেওয়াজ হো গিয়া হয়, ব্যবস্থা হয়ে গেছে। अच्छा, जिसको ওরফ মে, যাকে ওরফের মধ্যে কি হয়, বারাত কাহা যাতা হয়, যাকে ওরফের মধ্যে বারাত বলা হয়, ঠিক আছে। বরযাত্রী। বারাত, এই যে, হ্যাঁ, বরযাত্রী বলা বরযাত্রী হয়। বরযাত্রী হুম, বারাত মানে বরযাত্রী বলা হয়। আচ্ছা, ও বিলকুল খেলাফে সুন্নত, খেলাফে সুন্নত, যা একেবারেই সুন্নতের খেলাফ, বলকে না জায়েজ হয়, বরঞ্চ সেটা কি নাজায়েজ। নাজায়েজ। তো उसमें বেশুমার খারাবিয়া, খারাবিয়া হয়, এ, অনেক খারাপি আছে, ঠিক আছে। অমুমান অমুমান ও খানা নেহায়েত নেহায়েত বা কি যে দাবাও, ওবাই দাবাও কে ওবাই দাবাও কা কে সাথ, সাথ। দাবাও কে সাথ উসুল কিয়া যাতা হয়, মানে এখানে কি করছে, ধারণা করা হয় যে ওই খানাটা, মানে মেয়েদের বাড়িতে যে অনুষ্ঠান করা হয়, সেটা কি কয়, জোরপূর্বক, সাবায়কের সাথ দাবাও কে মানে সাথ, মানে কি জোরপূর্বক ভাবে, অধিকারের সাথে উসুল করা হয়, আদায় করা হ্যাঁ, হয়। বা জোরপূর্বক ভাবে এটা ইয়া করা হয়, আদায় করা হয়। দাবাও ডালনে সে কি, মানে কি জোরপূর্বক এটা কি করা হয়, আদায় করা হয়, শুরুকে কিয়া যায়। বেগায়রে কি, বেগায়রে বেগায়রে খুশ দিল गैरी खुश है। मुसलमान, बेगैर खुश दिल के मुसलमान का माल खाना किसी मुसलमान के लिए হালাল नहीं, মানে খুশি ব্যতীত কোন মুসলমানের জিনিস খাওয়া আরেক মুসলমানের জন্য হালাল নয়, সেটা হারাম। जी মানে जी। এই যে এই খাওয়াটা খিলালো, সে নারাজ হয়ে हम्म, খিলালো। এই নারাজির সাথে খিলানোটা এক মুসলমানের জন্য অপর মুসলমানের খাওয়া, এটা হালাল নয়, হারামের দিকে গেছে। বা বিল ফর बिल फर्ज खुश दिल हो भी तो बे बेशक वो खाना ना नामूरी नामूरी। नामूरी नामूरी देखावे और दफा दफा रा के लिए दफार के लिए दफार के लिए होता है, মানে কি হয়েছে, যে যদি ওই তো সে খুশ দিলে খাওয়ায়। যে কেউ যদি খুশদিলের সাথে, মানে খুশির সাথেই খাওয়ায়, তাও এই খানাটা কি হয়, তার ইজ্জতকে ঢাকার জন্য খাওয়ায় সে। হ্যাঁ, না খিলালে মানুষ কি বলবে, তাই और দেখাবে दफा দেখাবে আবার দাফা অরি কে লিয়ে হতা হয়, दफार के মানে लिए মানুষকে होता है। দেখানোর জন্য এবং নিজের ইজ্জত বাঁচানোর জন্য এটা করে। हम्म, अच्छा, ऐसे खाने में शिरकत शरा शरा दुरुस्त नहीं है, শরাআন দোষ নেই, মানে এই খানার মধ্যে শরীক হওয়া শরীয়তের
দৃষ্টিতে জায়েজ নয়, দুরুস্ত নাই মানে সঠিক নয়, ঠিক আছে। সঠিক নয়। ऐसे खाने में शिरकत शरआन दुरुस्त नहीं है। कोई शरीयत कोई खाना शरआत शरआन शरआन दुरुस्त नहीं है। शरआन মানে শরীয়ত शरआत অনুযায়ী दुरुस्त नहीं है। হুম শরা হবে না, শরআন হবে, মানে শরীয়তে शरआत শরআন মানে আইন জবরা शरआत হুম, दुरुस्त नहीं है। মানে এখানে দুই জবর দিতে হবে, বুঝতে পারছেন? মানে দুই জবর अच्छा হবে কি জন্য? शरआन। শরিয়ান, हम्म, শরআন, শরআন दुरुस्त नहीं है। সুন্নতে দাওয়াত, দাওয়াতের সুন্নত, দাওয়াত কা কবুল করনা মসনুন হয়, দাওয়াত কবুল করা সুন্নত, যে সুন্নত। लेकिन जो शख्स माल जो शख्स जो शख्स माल हराम रिश्वत और सूद खाता है, वो वो या बदकारी से बदकारी बदकारी में बदकारी बदकारी में মুবতালা হয়, বদকারি মে মুবতালা হয়, যে ব্যক্তি হারাম, ঠিক আছে, সুদ খায়, ঘুষ খায় অথবা খারাপ কাজের মাধ্যমে কি করছেন, কামাইছেন, ঠিক আছে। বদকারি, কারি মানে কাজের মাধ্যমে কি করছেন, কামাইছেন। মুবতালা হয় মানে কি সে জড়িত আছে, ঠিক আছে। উসকি जी দাওয়াত কবুল না করনা চাহিয়ে, তার দাওয়াত কবুল করা উচিত নয়। अगर एक ही जी अगर एक ही वक्त में दो आदमी दावत करे, যদি এক সময় দুই মানুষ দাওয়াত করে, তো उस शख्स के दावत कबूल करो, वही व्यक्ति दावत कबूल करবে जिसका मकान और दरवाजा से तुम तुमसे करीब हो, যে যার বাড়ি তোমার দরজা থেকে নিকটে যার আছে তার দাওয়াত কবুল করবে, ঠিক আছে। মানে যে যে ব্যক্তি দূরে বাড়ি তার ইয়া করবে না, যে বাড়ি নিকটে সে দাওয়াত কবুল করবে, চাই খানাটা ভালো হোক অথবা খারাপ হোক। যদি জেনে যায় তাহলে তাও কি করবে, নিকটে খানা খাইবে। এখনকার নিয়ত কি जी আছে, अरे तीन लाइन দিয়ে যার ছেড়ে দেন, এই তিন লাইন দিয়ে ছেড়ে দেন। আচ্ছা, এই 3 লাইন দিয়ে ছেড়ে দেবো, তাহলে পৃষ্ঠা শেষ হয়ে যাবে। इजाफा হুম दावत कबूल करने में अ, उन बातों उन बातों নিয়ত করে, এই 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 কথা নিয়ত করবে যে আহ नेकी যে का नियत करे। নেকি নেকি কা নিয়ত করে, নেকি কি নিয়ত করে, নেকির সওয়াবের নিয়ত করবে। ইবতিদা হুম সুন্নত, সুন্নত মানে 1 নম্বর হচ্ছে সুন্নত, মানে দাওয়াত খাওয়াটা সুন্নত। তারপর হচ্ছে মুসলমান কা দিল খোশ করনা, মানে মুসলমানের আশা পূরণ করা, মানে তাকে হুম কি করা, সন্তুষ্ট করার জন্য, মানে সে যেন হুম নারাজ না হয়ে যায়, এই উদ্দেশ্যে দাওয়াত খেয়ে যাবে। আর হচ্ছে রাহ গুজারতে ওয়াক্ত লোগো কো সালাম করনা, মানে যাওয়ার সময় লোকদের সাথে দেখা হবে, তাদেরকে কি করবে, সালাম দিবে। আর সালাম কা হুম। জবাব দেনা, যদি কেউ যদি সালাম দেয় তাহলে সালামের জবাব দিবে। দুনিয়া কি দুনিয়া और तकलीफ की दुनिया कोई ना चीज जवाब देना तो হয়ে গেল, এবারে আওয়ার তাকলিফ के कोई हाँ, और तकलीफ के कोई रास्ते में मिली उसको हटाना, যদি হাঁটা কষ্টদায়ক দেনা। বস্তু রাস্তার মধ্যে পাওয়া যায় তাকে কি করবে, ওটাকে সরাই দিবে। হুম जिसके जिसके घर में गया गया हो কি वहाँ अम्र बिल গিয়া मारूफ नही अनिल मुनकर करना, যার ঘরে যাইবে তার ঘরে যেয়ে কি করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এতটুকু। জি জাযাকাল্লাহু বিল খাইর। এই পর্যন্তই থাক। ঠিক আছে, তাহলে হুজুর আগামী সপ্তাহে বিয়ের দাওয়াত। দাওয়াত তো হয়ে গেল আজকেই। হ্যাঁ ওই তো বড় হুজুর তো ওর ভাইয়ের অলিমা খাওয়ালো না, ছোট ভাইয়ের অলিমা খাওয়ালো না। আপনি কোনদিন জানলেন যে হুজুরের ভাইয়ের বলিমা হয়ে গেছে? এটা খাওয়ালো না কে, আমরাই খাওয়াবো আর কি আর করুন। আচ্ছা, নিজে আর নিজে খাই আপনারটা নেবেন তাহলে। আপনারটা খাওয়াবেন নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন খাওয়াই দেবো। তাই? হুম ঠিক আছে, দেখা যাবে মুফতি সাহেব। ইনশাআল্লাহ দেখেন দোয়া আপনাদের করবেন। ছাত্র শিক্ষক সবাইকে দাওয়াত দিব। আচ্ছা, দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা অপেক্ষায় আজকে থাকলাম আর আজকে কতজন নিয়ে হয়েছিল? ধার দিয়ে থাকলাম। ইনশাআল্লাহ আজকে কতজন জয়েন্ট হয়েছে? আজকে হচ্ছে 8-6 জন মনে হয়, 8-10 জন মনে হয়, বেশি না। ঠিক আছে। এই মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কই আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান এরা শুধু মিট করে বসে আছে। আর আজ আরিফ আসে না, আসে না, কেউ আসে না, সব যাই কই এরা। আমও গেলাম গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম